আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। এই ভিডিওটা তৈরি করছি সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। 2024 সালের সপ্তম শ্রেণীর বাংলা বইয়ের ষষ্ঠ অধ্যায় সাহিত্য পড়ি লিখতে শিখি এর প্রথম পরিচ্ছেদ কবিতার ময়নামতির চর। এই কবিতাটির 126 পৃষ্ঠার কবিতা বুঝি এই টপিকটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। তোমরা যারা এখনও অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখোনি তারা আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশন থেকে ঘুরে আসতে পারো। সেখানে তোমরা সপ্তম শ্রেণীর বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান, ইতিহাস ও সামাজিক বিজ্ঞান, ডিজিটাল প্রযুক্তি, জীবন ও জীবিকা, স্বাস্থ্য সুরক্ষা, ইসলাম শিক্ষা এবং শিল্প ও সংস্কৃতি প্রত্যেকটা বিষয়ের জন্য আলাদা আলাদা করে প্লেলিস্ট পেয়ে যাচ্ছ। এখান থেকে তোমাদের কাঙ্ক্ষিত ভিডিওগুলো তোমরা দেখে নিতে পারবে। কবিতা পড়ি 2। আমরা একটা কবিতা পড়ব। এই কবিতাটির নাম হচ্ছে কি ময়নামতির চর, লিখেছেন বন্দে আলী মিয়া। এপারের এই বুনো ছাও আর ওপারের বুড়ো বট, মাঝখানে তার আগাছায় ভরা শুকনো গাঙের তট। এরই উঁচু পাড়ে নিত্যবিহানে লাঙল দিয়েছে চাষি, কুমিরেরা সেথা পোহাইছে রোদ শুয়ে শুয়ে পাশাপাশি। কুলে কুলে চলে খড়শুলা মাছ, দাড়ি কানা পালে পালে, ছো দিয়ে তার একটারে ধরি গাংচিল বসে ডালে। ঠোঁট চেপে ধরি আছাড়ি আছাড়ি নিস্তেজ করি তাই, মুড়ো পেটিলে ছিঁড়ি একে একে গিলিয়া গিলিয়া খায়। এরই কিছু দূরে একপাল গরু বিচিরেছে হেথা সেথা, শিঙে মাটি মাখা দড়ি ছিঁড়ি সার চলে সে স্বাধীন চেতা। মাথা নিচু করি কেহ বা ছিমায়, কেহ বা খেটেছে ঘাস, শুয়ে শুয়ে কেহ জাবর কাটিয়া ছাড়িতেছে নিঃশ্বাস। গোচর পাখিরা ইহাদের গায়ে নির্ভয়ে চলে ফেরে, উকুন আঠালো ঠকরিয়া খায় লেজের পালক নেড়ে। বক পাখিগুলো গোচর পাখির হয়েছে অংশীদার, শালিক কেবলই করেছে ঝগড়া, কাজ কিছু নাই তার। নতুন চরের পলি জমিটাতে কলাই বুনেছে যারা, আখের খামারে দিতেছে তারাই রাতভর পাহারা। ক্ষেতের কোনায় বাঁশ পুঁতে পুঁতে শূন্যে বেঁধেছে খড়, বিচালি বিছায়ে রচেছে শয্যা বাঁশের বাখারি পর। এমন শীতেও মাঝ মাঠে তারা খড়ের মশাল জ্বালি, ঠকঠকি নেড়ে করেছে শব্দ, হাতে বাজাইছে তালি। ওপার হইতে পদ্মা সাঁতেরি বন্য বরাহ পাল, এপারে আসিয়া আখ্যায় রোজ ভেঙে করে পয়মাল। এই কবিতাটা। এখানে কিছু শব্দের অর্থ আছে, তোমরা এগুলো নিজ দায়িত্বে পড়ে নেবে। আমরা আজকে যে কাজটা করবো 126 পৃষ্ঠায় কবিতা বুঝি এই টপিকটা নিয়ে আলোচনা করব। শিক্ষকের নির্দেশ অনুযায়ী তোমরা দলে ভাগ হও। ময়নামতির চর কবিতায় কী বলা হয়েছে তার দলে আলোচনা করে বোঝার চেষ্টা করো। কোন দল কেমন বুঝতে পেরেছে তা যাচাই করার জন্য এক দল অপর দলকে প্রশ্ন করবে। এই জন্য আগে থেকে আলোচনা করে কাগজে প্রশ্নগুলো লিখে রাখো। তো শিক্ষার্থীরা চলো 126 পৃষ্ঠার এই কাজের সমাধানটি দেখে নেওয়া যাক। শিক্ষকের নির্দেশ অনুযায়ী আমরা দলে ভাগ হলাম। ক, খ ও গ দলে ভাগ হয়ে ময়নামতি চর কবিতায় যা বলা হয়েছে তা নিচে দলগতভাবে উল্লেখ করা হলো। ক দল। নদীর দুই পার, এপারে বুনো ঝাউ গাছ আর ওপারে বুড়ো বট গাছ। নদীর উঁচু স্থানে প্রতিদিন সকালে চাষি লাঙল দিয়ে জমি চাষ করে। তটে কুমিরেরা রোদ পোহায়, গাংচিল ছো দিয়ে মাছ ধরে আর গিলে খায়। খ দল বলছে যে নদীর তীরে একপাল গরু বিচরণ করছে। গরু বানান যেভাবে লেখা আছে কবিতা আমরা সেভাবেই লিখেছি। কেউ স্বাধীনভাবে মাটি মাখা দড়ি ছিঁড়ে চলে আসে খেতে, কেউ বা ঝিমায় শুয়ে শুয়ে জাবর কেটে নিঃশ্বাস ছাড়ে। পাখিরা এদের গায়ে চড়ে উকুন উঠিয়ে খায়। বক, পাখি, শালিক সবই এখানে দেখা যায়। গ দল। যারা নতুন চরের পলি পড়া জমিতে কলাই বুনেছে তারাই আখের ক্ষেত পাহারা দিচ্ছে। বাঁশ পুঁতে তারা শূন্যে ঘর বেঁধেছে, শয্যার জন্য বিচালি বিছায় আছে। শীতে তারা মাঝ মাঠে খড়ের মশাল জ্বালায়। ওপার হতে পদ্মা সাঁতরিয়ে শুকর এবারে আসে আর আখ খেয়ে ধ্বংস করে। এবার আমরা দেখব দলগত প্রশ্নাবলী। কোন দল কেমন বুঝতে পেরেছে তা যাচাই করার জন্য এক দল অপর দলকে প্রশ্ন করবে, যা নিচে উল্লেখ করা হলো। তো ক দলের প্রশ্নগুলো যে বুড়ো বটগাছটির অবস্থান কোথায়, কোন স্থানটি আগাছে ভরে আছে, উঁচু পাড়ে কে লাঙল দিয়েছে, কুমিরেরা কোথায় রোদ পোহায়। খ দলের প্রশ্নগুলো কে ছো মেরে মাছ ধরে, গাংচিল মাছ ধরে কোথায় বসে, কোথায় একপাল গরু বিচরণ করছে, কোন পাখির কোনো কাজ নেই, কোন পাখি ঝগড়া করছে। আর গ দলের প্রশ্ন নতুন চরে কারা কলাই বুনেছে, আখের খাত কারা পাহারা দিচ্ছে, শীতের রাতে কারা মশাল জ্বালায়, কারা আখের ক্ষেত নষ্ট করে, কারা শব্দ করে হাততালি বাজায়। তাই আজকে আলোচনা। আগামী ক্লাসে 126 পৃষ্ঠার বুঝে লিখি ময়নামতি চর কবিতাটি পড়ে কী বুঝতে পারলে তা নিচে লেখো। এই টপিকটা নিয়ে আমরা আলোচনা করবো, ঠিক আছে? শিক্ষার্থীরা, এতক্ষণ তোমরা দেখলে সপ্তম শ্রেণীর বাংলা ষষ্ঠ অধ্যায় সাহিত্য পড়ি লিখতে শিখি 126 পৃষ্ঠার সমাধান। আশা করি ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে। পরবর্তী পর্বগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।